গুড মর্নিং। সকলকে আমার ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আজ হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রথম দিন। তো আজকে দেখো, ওকে আমি মোটামুটি এখন কটা বাজে, 6:50 মতো। তো 7টা, 7:30টার দিকে স্কুল বসবে। তো আজকে তো প্রথম দিন, একটু তাড়াতাড়ি এসেছি। এখন মোটামুটি বাজে 7:15 মতো। তো ওকে আমি স্কুলে বসিয়ে দিয়েছি। আর এখানে স্কুল ছুটি হয়ে গেছে আমি ভাবছিলাম যে একদম ওকে বাড়ি নিয়ে তারপরে যাব। তো তার জন্য আমি ছিলাম, বাড়ি যাইনি। ওর ক্লাস হয়েছে আর এখন ছুটি হচ্ছে। তো ওকে নিয়ে আমি তারপর যাব হচ্ছে বাড়ি। তার আগে ভাবছি একটু মায়ের সঙ্গে দেখা করব। মা বলেছিল যে বাবুর স্কুল ছুটি হয়ে গেলে ওকে একবার নিয়ে বাড়ি যেতে, তারপর ওখান থেকে বাড়ি যাব। তো এখানে দেখো, সবাইকে এক এক করে বের করছে। আর ওই যে দেখো, ওখানে আমার মেয়ে এই যে হঠাৎ করে বের করতে গিয়ে না পড়ে গেছে, বুঝতে পারেনি। তো ওই যে ওখানেও বেরিয়েছে, আর তাই ওকে আমি শুধাচ্ছিলাম যে তুমি ঠিকঠাক পড়া করেছো কি না, চুপচাপ। আমি ভাবছিলাম যে প্রথম দিন স্কুল, তো যদি দুষ্টু করে বা ঠিকঠাক পড়া না করে, আমাকে দেখে যদি একটু বদমাশি করে, কান্না করে, কিন্তু না, প্রথম দিন বেশ ভালোই চুপচাপই ছিল। এখন কি করবে জানি না, বুঝতে পারছি না। তো এখন চলে এসেছি মায়ের কাছে একটু দেখা করতে। তো এই যে ওখানে ও দিদুনের কাছে গেল। আর এখানে বেশিক্ষণ থাকবো না, জাস্ট কিছুক্ষণ থেকেই বাড়ি চলে যাব। কারণ সকাল সকাল এসেছি তো, বাড়িতে কোনো কাজই করে আসিনি, সমস্তটাই পড়ে রয়েছে। তো এখান থেকে যাব, তারপর সমস্ত কাজগুলো করতে হবে। তো এখানে দেখো, আমি টোটো পেয়ে গেছি। কারণ হচ্ছে কি, ও আমাকে রাখতে এসেছিল, কিন্তু ওর একটা কাজ পড়ে গেছিলো, তাই ও বাড়ি চলে গেছে। তো আমি টোটো করেই বাড়ি ফিরছি। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখানে দেখো, ও বসে রয়েছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর তারপর সমস্ত কাজও আমি করে নিয়েছি। আর এখন স্নান টান করে নিয়েছি। আর তারপর পুজো করতে বসেছি। তো পুজোটা করে নিই, দেখতে থাকো। তো এখানে আমি আমার সমস্ত কাজটাও হয়ে গেছে করা। আর এখানে দেখো, আমি পুজো টুজো করে নিয়েছি, এই যে। তো
এখন শুধু কাজ তো সমস্তটা হয়ে গেছে, কিন্তু তোমার এখনও রান্না হয়নি, রান্নাটা বাকি রয়েছে। তো রান্নাটা করব। আর আজকে এত ঠান্ডা না, সত্যি একটু রোদ টোদ কিচ্ছু করছে না, মানে সত্যি স্নান করে উঠে এত ঠান্ডা লাগছে যে বলার নেই। কিন্তু কাজ ফেলে ফেলে রাখলে তো চলবে না, সেগুলো তো করতেই হবে, তাই না? তো পুজোটা করেছি, তো এটা পড়ে গেছিলো এখান থেকে, তো এটা তুলে আমি রেখে দিলাম, গোপালের কাছে দিলাম। আর আকাশের অবস্থা দেখো কীরকম মেঘলা হয়ে রয়েছে, একটু রোদ টোদ কিচ্ছু নেই। তো এখানে আগের দিন আমি কাচাকুচি করেছিলাম, তো সেগুলো ভালো করে শুকোয়নি, তো ওগুলো ওখানে আমি তুলে রেখে দিয়েছিলাম, এখন বাইরে মেলে দিতে হবে আর কি। তো এখানে দেখো আমি স্নান টান করে নিয়েছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। তো এখানে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো এখন মেলে দিয়ে আর যাই করি, যা অবস্থা মেঘের, মানে কিচ্ছুই শুকোবে না, মানে কি বলবো, একটু রোদ টোদ কিচ্ছু নেই। তো চলো এগুলো মেলে দিয়েছি, এখন ঘরেও জামা কাপড় রয়েছে, তো সেগুলো নিয়ে আসি। কিন্তু দেখো এখানে এসে দেখছি এত দুষ্টু মেয়ে না কীরকম বদমাশি করছে, দেখেছো? তো ভেবেছিলাম রান্না করতে বসবো, তো মা বলল যে রান্না করেছে খিচুড়ি, ভাজা, চাটনি এগুলো, তো এখান থেকে নিয়ে নিতে, রাতে একদম রান্না করতে। তো আমি এটা নিয়ে নিলাম, এটা আমি আর মেয়ে খেয়ে নেব, একদম রাত্রিবেলায় রান্না করব, এখন আর রান্না নেই। তো এখন রাত্রিবেলায় বাবুর জন্য করছি আমি দুধ গরম, ওকে দুধ বিস্কুট খাইয়ে আমি পড়তে বসাবো, আর আমার রাতে রান্নাও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য সকলকে বাই অ্যান্ড সকলকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।